নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর, দেখো ব্রেড করেছি, ব্রেডটা দেখো কত সফট হয়েছে। তোমরা এমনভাবে আমার রেসিপিটা ফলো করলে বানিয়ে নিতে পারবে। প্রথমে দেখো একটা কাচের বোলে আমি দেখো 1 কাপ দুধ উষ্ণ গরম করে নিয়েছি। তার মধ্যে 3 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপরে 1.5 চামচ ইস্ট দিয়েছি, অ্যাক্টিভ ইস্ট দিয়েছি। এই ইস্টটা ভালো করে একটুখানি নাড়াটাড়া দিয়ে পরে 5 মিনিট বা 10 মিনিট রেখে দিও, তার বেশি রেখো না। তারপরে দেখো রেস্টে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপরে দেখো একটা বাটিতে আমি 3 কাপের মতন মেজারমেন্ট কাপে আমি ময়দা নিয়েছি, আর 3 কাপ নিয়েছি, 3 চামচ নিয়েছি আমি গুঁড়ো দুধ, আর হাফ চামচ দিয়েছি লবণ। ভালো করে দেখো এটাকে আর ময়দাটাকে মিলিয়ে নিয়ে তারপরে দেখো আমি যে ইস্টটাকে আমি অ্যাক্টিভ করেছিলাম সেটা দেখো কতটা ফুলে গেছে। তারপরে দেখো সবটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। মেখে পরে দেখো এটা ভালো করে মাখা হয়ে গেছে। দুধ দিয়েও আরেকটু, যদি বাড়িতে যদি দুধ থাকে তো দুধ দিয়েও মাখবে, আর যদি না থাকে কোনো ব্যাপার নেই, জল দিয়েও মেখে নিতে পারবে। আমার সামান্য একটুখানি জল দরকার হয়েছিল, নরম করে কিন্তু মাখবে। ভালো করে দেখো মেখে টেখে নিয়ে পরে তারপরে সবার লাস্টে একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে আরও ভালো করে মেখে নেবে। দেখো সব হাত থেকে দেখো ছেড়ে গেল। এই তেল দিয়ে মাখলে একদম পুরোটা একদম ক্লিন হয়ে যায় হাত। আর দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, একটু নরম করে মাখবে। তারপরে দেখো এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে গরম জায়গায় রেখে দেবে। রেখে দিয়ে দেখো কতটা, দেখো আমার এটা ফুলে দেখো 3 ডবল হয়ে গেছে। তারপরে দেখো এটা হাওয়াটা বের করার জন্য প্রথমে এটা হাতটা দিয়ে পরে মাঝখানে দিয়ে এরকম করে হাওয়াটা বের করে নেবে। বের করে নিয়ে পরে আবার এটাকে ভালো করে এটাকে মেখে নিতে হবে। 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখবেই, কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে করবে। তারপরে দেখো ভালো করে আবার রেখে রেস্টে রাখার পর আর ভালো করে দেখো এটাকে আবার মেখে নিচ্ছি ভালো করে। দেখো তেল দিয়ে মাখবে, খুব সফট হবে। যত মাখা হবে তত সফট হবে। কত সুন্দর করে দেখো এরকম ঠেসে মেখে নিচ্ছি ভালো করে মাখা দেখো হচ্ছে। তারপরে আবার দেখো গোলার মতন করে ভালো করে প্লেন করে চাপা করে একটুখানি ফেলে পরে দিয়ে পরে এটাকে একটু 4 পিস করে কেটে নেব আমি। আর এটা আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে বানাতে। আর এরকম ফলো করে দেখে পরে ফলো করে বানাবে তো খুব সুন্দর হবে, আমার মতন একদম হবে। দেখো 4 পিস করে নিয়েছি। একটা গোলা দেখো 1 সমান করে নেবে। একটা মানে আমার একটু করে একটু বেশি ছিল, তো এখান থেকে একটা করে পিস আমি একটা গোলা বের করে নিয়েছি। তারপরে দেখো যত ভালো করে এটা প্লেন করা যায় তত মানে আমাদের ব্রেডটা ভালো দেখাবে। প্লেন একদম 4টা পিসকে আমি এরকমভাবেই করে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। তারপরে দেখো একটা পেপার নিয়ে একটা অ্যালুমিনিয়াম একটা বাটি নিয়েছি। অ্যালুমিনিয়ামের জিনিসই করবে, খুব ভালো হবে। নিয়ে পরে দেখো ফাঁকা করে গোলাগুলো আমি 4টে ফাঁকা করে একদম রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো মধ্যেখানে দেখো একটা আমার যে বাড়তি হয়েছিল গোলা, ওটাও মধ্যেখানে রেখে দিয়েছি। তারপরে দেখো আবার আধ ঘন্টা আবার গরম জায়গায় আমি রেখে দিয়েছি, কিন্তু এটা আধ ঘন্টায় রাখবে, তাই না রাখলে কিন্তু ব্রেডটা ভালো নরম হবে না। রেখে যাওয়ার পর কতটা দেখো ফুলে দেখো একদম পুরো অর্ধেক বাটি দেখো ভরে গেছে। কতটা জায়গা আমি ফাঁকা করে রেখেছিলাম। তারপরে দেখো একটা ডিমের কুসুমটা দিয়ে পরে পুরোটা আমি ব্রাশ করে দিয়েছি। তোমরা ডিমের কুসুম যদি না দিতে থাকো, যারা নিরামিষ খাবে তারা একটুখানি গুঁড়ো দুধ নিয়ে পরে একটুখানি দুধে গুলে একটু গাঢ় করে তারপরে তোমরা এটাও দিতে পারো, সেটাতেও দেখবে কালার আসবে ভালো। এটা কালার আনার জন্য দিচ্ছি। আর দেখো তারপরে আমি তিল দিয়ে পরে ছড়িয়ে দিয়েছি। তিলটা দিলে খুব ভালো লাগবে দেখতে। আর তারপরে দেখো আধা ঘন্টা দেখো আমি একটা হাঁড়িতে লো ফ্লেমে একদম ভালো করে হাঁড়িটা গরম করে নেবে। ভালো করে গরম নেওয়ার পর তারপরে ফ্লেমটাকে লো করে তারপরে দেখো এটাকে আধা ঘন্টা আমি রেখে দিয়েছি, পুরো ঢাকা চাপা দিয়ে একদম হাওয়া যেমন না বেরোয়। তারপরে দেখো এটাকে আমি দেখো হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়েছি, যে পেপারটা দিয়েছিলাম পেপারটা দেখো আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। পেপারটা দেখো আমার উঠিয়ে পরে কতটা সফট হয়েছে দেখো, একদম দেখো কতটা মানে আমার এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর দেখো যেখানেই দাবছি সেখানেই দেখো আবার ফুলে উঠছে, এতটা সফট হয়েছে, দুর্দান্ত হয়েছে, অসাধারণ লাগছে, একদম মানে অবাক হয়ে গেছে আমি নিজেই, এতটা ভালো হয়েছে। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে,
দেখবে খুব সুন্দর হবে। আর দেখো একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো খুব ভালো লাগছে। রেসিপিটা যদি তোমার আমার ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো কতটা আমার সফট হয়েছে, দোকানের থেকেও মনে হচ্ছে ভালো হয়েছে। আমার রেসিপিটা ভালো থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুনরা যারা আছো। নমস্কার।